গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে রফিকুল ইসলাম ও সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রহস্য উদ্ঘাটনে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। জানায় পূর্বশত্রুতা ও দোকানের মালামাল লুট করতেই মুদি দোকানি রফিক সহ ২ জনকে গলা কেটে হত্যা করে তারা। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে ২ জনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৬শে সেপ্টেম্বর তারা রাত ২টার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা ২৮ তারিখে উদ্ধার করি। ৫,০০০ টাকা বেতনে রফিকের দোকানে কাজ করতেন আসামি রুমন। বেতন কম হওয়ায় বাকবিতণ্ডার জেরে একসময় মালামাল ও অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় রফিককে হত্যা করেন তিনি। ঘটনাটি সাব্বির দেখে ফেললে তাকেও হত্যা করা হয়। দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল নিবাসী, তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির ১৫ বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে। গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব। আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।